আসসালামু আলাইকুম বন্ধুরা, ইনফিনিক্স তাদের বাজেট ফোকাসড 5G স্মার্টফোন ইনফিনিক্স হট 50 5G ইন্ডিয়াতে লঞ্চ করেছে। কিছুদিনের মধ্যে আমাদের দেশে আসার সম্ভাবনা আছে। তো আমাদের দেশে আসলে আন্ডার 15K বাজেটে ফোনটি কেমন হবে, এই প্রাইস রেঞ্জে এর পারফরমেন্স কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন আর এর ডিসপ্লে কেমন, এই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এছাড়া কথা বলবো এই প্রাইজে ফোনটি কেনা উচিত হবে কিনা। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কী কী দেওয়া হয়েছে। বক্সটি খুললে প্রথমে পেয়ে যাচ্ছি কাঙ্ক্ষিত ফোনটির নিচে আছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার ও একটি USB টাইপ-C কেবল, এবং তার নিচে থাকছে কিছু ডকুমেন্টেশন, ট্রান্সপারেন্ট ফোন কেস এবং সিম ইজেক্টর টুল। তো বন্ধুরা এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা ভাইব্র্যান্ট ব্লু, সিক ব্ল্যাক, সেজ গ্রিন এবং ড্রিমি পার্পল এই তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন এবার কিছুটা নতুন করার চেষ্টা করেছে ইনফিনিক্স। তো রিয়ার প্যানেলে ম্যাট ফিনিশ করা হয়েছে এর গোল ক্যামেরা বাম্প ভার্টিক্যাল শেপের। ফোনটির ফ্রেম এবং ব্যাক প্যানেল পলিকার্বনেট প্লাস্টিকের তৈরি। ফোনটি খুব বেশি হেভি নয়, আবার খুব বেশি লাইটও নয়। এর ওয়েট 186 গ্রাম এবং এর থিকনেস 7.8 মিলিমিটার। ইনহ্যান্ড ফিলের দিক থেকে ফোনটি অনেক ভালো মনে হয়েছে, হাতে নিয়ে বেশ কমফোর্টেবল মনে হয়েছে ফোনটি। সাথে ফোনটিতে রয়েছে IP54 রেটিং, অর্থাৎ ফোনটি হালকা পানিতে ভেজাতে পারবেন। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নিচের দিকে রয়েছে টাইপ-C চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং 3.5mm হেডফোন জ্যাক। আর ফোনটির উপরে কিছুই নেই এবং ফোনটির বামে রয়েছে সিম কার্ড ট্রে। ফোনটিতে সিঙ্গেল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে এবং এতে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন নেই। ফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, যেখানে আপনি একটি সিম, একটি SD কার্ড অথবা একসাথে শুধু দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যা অনেক দ্রুত কাজ করে। ইনফিনিক্স হট 50 5G ফোনটিতে ডিসপ্লে শো থাকছে 6.7 ইঞ্চির 120 Hz IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটির রেজুলেশন 720p x 1600 পিক্সেলস। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 93.9%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 262 ও ডিসপ্লেটির টিপিক্যাল ব্রাইটনেস 500 নিটস। ডিসপ্লের সাইজ বড় রাখা হয়েছে এবং ব্যাজেল কম থাকলেও এর চিহ্ন হালকা বড় লেগেছে। আউটডোরের ডিসপ্লেটির ব্রাইটনেস অ্যাভারেজ ছিল, পিক ব্রাইটনেস 500 নিটস থাকায় ডিরেক্ট সানলাইটে কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে 120 Hz রিফ্রেশ রেট এই প্রাইস রেঞ্জের ফোনে ইনফিনিক্স প্রোভাইড করেছে, যা সত্যি অসাধারণ। 120 Hz রিফ্রেশ রেটে সবগুলো অ্যাপস ঠিকঠাক কাজ করে। এর ডাইনামিক রিফ্রেশ রেটের মাধ্যমে যে কোনো সময় 60, 90 এবং 120 Hz শিফট করতে পারবেন। এছাড়া ইউটিউবে ভিডিও দেখার সময় পিকচার কোয়ালিটি এবং কালার অ্যাকুরেসি প্রাইস অনুযায়ী অনেক ভালো ছিল। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 এনার্জি চিপসেট। এটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি অক্টোকর চিপসেট এবং জিপি হিসেবে থাকছে মালি G57MC2। ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম এবং এর স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। তো ডায়মেনসিটি 6300 এনার্জি চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 4.5 লাখের মতো স্কোর করেছে, যা প্রাইস বিবেচনায় অনেক ভালো স্কোর। তো এই বাজেটে অনেক ভালো চিপসেট প্রোভাইড করেছে ইনফিনিক্স, সাথে স্টোরেজও ভালো প্রোভাইড করেছে। স্টোরেজ টাইপ UFS 2.2 হওয়ায় এর অ্যাপস ওপেনিং এবং ক্লোজিংও ফাস্ট ছিল। তো ডে টু ডে ইউজে ফোনটি থেকে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এখন আসি গেমিং পারফরমেন্সে। PUBG খেলার সময় স্মুথ আলট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন, পাশাপাশি এই ফোন দিয়ে 40 FPS গেম প্লে করতে পারবেন। তো ক্যাজুয়াল গেমিং ঠিকঠাকভাবেই করতে পারবেন। বন্ধুরা ইনফিনিক্স হট 50 5G ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরায় সোনির সেন্সর পেয়ে যাবেন, যা এই প্রাইস রেঞ্জে কোনো ফোনেই পাবেন না। তো পিকচার কোয়ালিটি ভালো, কালার অ্যাকুরেসি, ফটো ডিটেলিং ভালো লেগেছে আমাদের কাছে। ব্যালেন্সড পিকচার কোয়ালিটি প্রোভাইড করে। আর সেলফি ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরার মতোই স্ক্রিন ডিটেলিং, কালার অ্যাকুরেসির সাথে ফটো তুলতে পারবেন। এছাড়া ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। আর সেলফি ক্যামেরা দিয়েও সর্বোচ্চ 2K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ওভারঅল ভিডিও কোয়ালিটিও ভালো। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আছে, কিন্তু বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 10 ওয়াটের ফাস্ট চার্জার 0 থেকে 100% করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় নেয়। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে। আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 6.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তো ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল এই ফোনটির। আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 14 পাওয়া যাবে, আর সাথে থাকছে XOS 14.5। ফোনটিতে অনেক প্রি ইনস্টল অ্যাপ রয়েছে, যা চাইলে আপনি আনইনস্টল করতে পারবেন। ইনফিনিক্স কিছু AI ফিচার দিয়েছে যা আপনার ভালো লাগবে, যেমন AI ওয়ালপেপার জেনারেটর, AI গ্যালারি, AI চার্জিং প্রোটেকশন ইত্যাদি।
এছাড়া ডাইনামিক বারও পেয়ে যাবেন ফোনটি থেকে। তো ইউআই এক্সপিরিয়েন্স ভালোই প্রোভাইড করবে ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি, সাথে ব্লুটুথ 5.4 এবং ওয়াইফাই 5 রয়েছে ফোনটিতে, কিন্তু এতে NFC নেই। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি, লাইট সেন্সর ও কম্পাস সকল ইম্পর্টেন্ট সেন্সরই পাওয়া যাবে ফোনটিতে। বন্ধুরা, ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যা 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। তো ইনফিনিক্স হট 50 5G ফোনটির 128GB ভেরিয়েন্টের ইন্ডিয়াতে বর্তমান প্রাইস 10,999 রুপি, যা বাংলাদেশের টাকায় প্রায় 15,000 টাকার মতো। তো এই প্রাইস রেঞ্জে আপনাদের কাছে স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আজকে ইনফিনিক্স হট 50 5G পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনার সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।